তো কোনো কোয়েশ্চেন থাকলে করো। আমি কোনো অ্যাম্বিগুইটি রাখি নাই, খুব সুন্দর ডিসকাশন হয়েছে। আই হোপ যে একটু এফোর্ট দিলে এই জিনিসটা খুব ভালোভাবে বুঝবা এবং পারবা, এখানে কোনো মার্কস লুজ করবা না তোমরা, ঠিক আছে? কোনো কোয়েশ্চেন এইটুকু? কোয়েশ্চেন? আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে এরপর যাই। Reaction involving a change in number of moles from reactants to products, এগুলো অলরেডি আমি বলে ফেলছি, এগুলা বলবো না। 3 to 4, so system should be positive. 3 to 13, system should be positive. এটা ওরা আলাদা করে ডিসকাস করছে, বাট এটা আমরা অলরেডি করে ফেলছি ডিসকাশন। Solubility trends in group 2. Solubility trends. Solubility trends in group 2. Solubility trends in group 2 দেখো। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আমরা কি পড়ে আসছি অলরেডি, এএস এ পড়ে আসছি যে হাইড্রোক্সাইড solubility increases down the group and sulfate solubility decreases down the group, খেয়াল আছে? স্যার আবার বলবেন? লিখে দেই, হাইড্রোক্সাইড solubility increases down the group আর সালফেট solubility is the opposite, লেখো সালফেট solubility decreases down the group. Sulfate decreases. তাহলে দেখো এটা কেন, ঘটনাটা এরকম। ডেল্টা সলিউশন দেয়া আছে, ডেল্টা সারাউন্ডিং দেয়া আছে, ক্যাটায়ন গুলা ডিফারেন্ট, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রন্টিয়াম এন্ড ব্যারিয়াম, এন্ড স্ট্যান্ডার্ড এন্ট্রপি অফ হাইড্রেটেড ক্যাটায়নের চেঞ্জের জন্য এটা হইতেছে। হাইড্রেটেড ক্যাটায়ন মানে কি জিনিস দেখো, যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড সলিউবল হওয়া মানে কি, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কে আমি সলিউবল বানাইতে চাইতেছি, এটা একটা সলিড, তাহলে এটাতে যদি ওয়াটার দেই, মানে এটা যদি অ্যাকুয়াস হয়, তাহলে ম্যাগনেসিয়াম 2+ আয়ন in aqueous state plus hydroxide 2 hydroxide ion in aqueous state. যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বলো তাহলে ক্যালসিয়াম 2+ and hydroxide, strontium 2+ and hydroxide, and barium 2+ and hydroxide. সো দেখো এখানে মোস্টলি চেঞ্জ হইতেছে হচ্ছে আয়ন গুলা, ম্যাগনেসিয়াম 2+, ক্যালসিয়াম 2+, strontium and barium 2+. তাহলে দেখো since as we go down the group the delta surrounding value is increasing, and moreover delta solution is almost similar, মানে খুব বেশি চেঞ্জ না, বাট ডেল্টা সারাউন্ডিং এর ভ্যালু কিন্তু অনেক চেঞ্জ হইতেছে, ঠিক আছে? অনেক বেশি চেঞ্জ হইতেছে delta surrounding value. So hydrated cation is there. So এর জন্য স্ট্যান্ডার্ড এন্ট্রপি অফ হাইড্রেটেড ক্যাটায়ন, দেখো স্ট্যান্ডার্ড এন্ট্রপি অফ হাইড্রেটেড ক্যাটায়নের ভ্যালুটা দেখলেই তুমি এটাকে খেয়াল করতে পারবা যে সিস্টেমটা কেমন হবে। আরেকবার বলি, টেবিলটা ওদের ভালো হয়নি, একটু সুন্দর করে দেওয়া দরকার ছিল। আচ্ছা, কম্পারিজনটা আমরা যেটা করতে চাইতেছি এটা এরকম। আচ্ছা দেখি তো ওরা আর কিছু লিখছে নাকি নিচে। এটা তো সালফেট চলে আসছে, মেটাল সালফেট একই জিনিস। আচ্ছা এখান থেকে দেখি, তোমরা ভালো করে খেয়াল করো, delta S solution divided by temperature is equal to delta S surrounding. So delta S surrounding এর ভ্যালুগুলো এরকম, দেখো একটা নেগেটিভ সবগুলো পজিটিভ। হাইড্রেটেড ক্যাটায়ন মানে ম্যাগনেসিয়াম 2+ আয়নের এন্ট্রপি হচ্ছে -138, মানে এই ভ্যালুটা হচ্ছে -138, এই ভ্যালুটা ম্যাগনেসিয়াম 2+।
ক্যালসিয়াম 2+ এরটা নেগেটিভ 53, স্ট্রন্টিয়াম এরটা নেগেটিভ 33 এন্ড ব্যারিয়াম 2+ এরটা পজিটিভ 10। তো হাইড্রোক্সাইড সলিবিলিটি ইনক্রিজেস ডাউন দ্য গ্রুপ কেন? বিকজ হাইড্রোক্সাইডটা যদি তুমি সেম ধরো, যেমন ধরো 2 moles অফ হাইড্রোক্সাইড, এটাকে যদি সেম ধরো, আমরা কি জানি ডেল্টা এস সিস্টেম ইজ ইকুয়াল টু এন্ট্রপি চেঞ্জ অফ প্রোডাক্ট মাইনাস এন্ট্রপি চেঞ্জ অফ রিঅ্যাক্টেন্টস, তাই না? তাহলে দেখো প্রোডাক্টে কি আছে, ম্যাগনেসিয়াম 2+, তাহলে এইটা ভ্যালুটা হচ্ছে 138, আর এইটা ধরো আর এটা যদি ধরো ইয়ে হয়, সে এটা যদি ইভেন পজিটিভ হয়, এটা হোয়াট এভার হোক, এটা ধরো -x, কারণ হাইড্রোক্সাইড সবগুলোর ক্ষেত্রে সেম কিন্তু। তাহলে ডেল্টা সিস্টেমের ভ্যালু কত পজিটিভ আর কত নেগেটিভ হবে ডিপেন্ডস অন দ্য ভ্যালু অফ মানে দ্য ক্যাটায়নস এন্ট্রপি। দেখো ক্যাটায়নের এন্ট্রপির উপর ডিপেন্ড করতেছে সিস্টেম কত হবে, কারণ হাইড্রোক্সাইড তো সবগুলোর ক্ষেত্রে একই রকম, বুঝা যায়? জি স্যার। তাইলে এই যে এইটার ক্ষেত্রে সিন্স এইটার এন্ট্রপি সবচেয়ে বেশি, এইটার ক্ষেত্রে ডেল্টা সিস্টেমের ভ্যালুটা সবচেয়ে হাইয়েস্ট হওয়ার কথা, হাইয়েস্ট, ভেরি হাই, আর এইটাতে লোয়েস্ট সিস্টেম। সো এইটা তো অলরেডি দেখো এই সারাউন্ডিং গুলা, এটা পজিটিভ, এইটা পজিটিভ, এইটা পজিটিভ, এইটা নেগেটিভ, শুধু এটা নেগেটিভ। তাহলে এটা নেগেটিভ 10, আর এখানে দেখা যাইতেছে সিস্টেমের ভ্যালুটা হাইলি নেগেটিভ ভ্যালু হওয়ার কথা, বিকজ এই ম্যাগনেসিয়াম 2+ এর হাইড্রেশন এনথালপি হচ্ছে তোমার কি বলে হাইড্রেটেড, মানে ম্যাগনেসিয়াম 2+ অ্যাকুয়াসের এন্ট্রপি অলমোস্ট মানে অনেক বেশি, নেগেটিভ 138। তাহলে এই সিস্টেমটা নেগেটিভ হবে, সারাউন্ডিংটাও নেগেটিভ, তাহলে পুরো জিনিসটাই নেগেটিভ, ডেল্টা টোটালটাই নেগেটিভ হওয়ার কথা প্রথমটার ক্ষেত্রে। আর লাস্টেরটার ক্ষেত্রে দেখো এটা পজিটিভ 174, আর এখানে হাইড্রেটেড ক্যাটায়ন পজিটিভ 10। সো এটা যতই হোক সারাউন্ডিং এর ভ্যালু সিন্স হিউজলি লার্জ, এন্ড ব্যারিয়াম 2+ ক্যাটায়নের এন্ট্রপি যেহেতু অনেক মোটামুটি ভালোই পজিটিভ 10, তাহলে এই ভ্যালুটা পজিটিভ হওয়ার পসিবিলিটি অনেক বেশি, ইভেন স্ট্রন্টিয়াম হাইড্রোক্সাইড। বাট ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উই আর নট কোয়াইট শিওর। দেখো এইটা অলরেডি নেগেটিভ 53, এইটা পজিটিভ 54, তাহলে মোটামুটি কাছাকাছি আছে। হাইড্রোক্সাইডের উপর ডিপেন্ড করে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের অবস্থা কি হবে। তো এর জন্য আমরা জানি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইজ লাইম ওয়াটার, এন্ড লাইম ওয়াটার ইজ, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইজ নট ফুললি সলিবল ইন ওয়াটার, ইট ইজ ভেরি স্লাইটলি সলিবল। এর জন্য আমরা কিছু ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে দেখি ওয়াটারে ডিজলভ হয়, কিছু ওয়াটারে ডিজলভ হয় না, দ্যাটস হাউ ইট গোস। আমি কি বুঝাইতে পারছি? Yes, sir. ওকে, সেম এটাও সালফেট সলিবিলিটি দেখো জাস্ট উল্টা, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সারাউন্ডিং এটা জাস্ট উল্টা ভ্যালু, এটা পজিটিভ 305, অনেক বেশি, তাহলে এটা হাইলি সলিবল। দেখো এইটা হচ্ছে নেগেটিভ 138, বাট স্টিল সারাউন্ডিং ইজ very very positive, that's why it should be soluble. Then calcium sulfate +60 and -53, so it is also should be slightly soluble, but এই দুইটা should be very insoluble কারণ এগুলার সারাউন্ডিং এর ভ্যালু অনেক কম, আর হাইড্রেটেড ক্যাটায়ন যেটা এইটার ভ্যালু ইজ will not the thing মানে change the things significantly. So magnesium sulfate and calcium sulfate should be a bit soluble, but as you go down the group solubility should decrease. From where we can say, from the thermodynamic feasibility, calculating delta S total. So that's how it goes. Learning tips, that is it. So I want you to solve this 1 and 2. ভালো করে পড়ো, এই জিনিসগুলো নোট ডাউন করো, নোট ডাউন করে এটা শেষ করে পাবো। Lattice energy Born-Haber cycle will start in the next class. We still have time. If you want to ask anything, you can ask. No question, sir. স্যার এর কোশ্চেন নাই, চলে যাও যদি স্যার যাইতে। হ্যাঁ বলো। স্যার এমন কিছু দেখছি যে যেমন মনে করেন সলিডের এনট্রপি লিকুইড থেকে বেশি।
হ্যাঁ, ক্যালসিয়াম কার্বনেটের এন্ট্রপি মনে হয় ওয়াটার থেকে বেশি হবে। ওকে, ভেরি গুড, আই আন্ডারস্ট্যান্ড। দেখো সে ক্যালসিয়াম কার্বনেট বলতেছো, ক্যালসিয়াম কার্বনেট এন্ড ওয়াটার, এটা কি সেম মলিকিউল দুইটা? জাস্ট স্টেট সিম্বলের উপর ডিপেন্ড করে আমরা আসলে এটা কখনোই বলতে পারবো না যে কোনটার এন্ট্রপি বেশি হবে। ক্যালসিয়াম কার্বনেট দেখো এখানে অনেক, ক্যালসিয়াম কার্বনেট মলিকিউল ইজ মাচ লার্জার দ্যান ওয়াটার মলিকিউল, নাম্বার ওয়ান। ক্যালসিয়াম অ্যাটমটা অনেক বড়, অক্সিজেনের এখানে 3টা অ্যাটম আছে, একটা কার্বন আছে, সো ওয়াটারের চেয়ে এটা অনেক লার্জার। সো ক্যালসিয়াম কার্বনেটে এনার্জি প্যাকেটগুলা যেভাবে ডিস্ট্রিবিউটেড থাকতে পারবে, ওয়াটারে ইভেন ইফ ইট ইজ লিকুইড, এনার্জি প্যাকেট ইন ওয়াটার ইজ নট দ্যাট ডিস্ট্রিবিউটেড। কথাটা বোঝা যায়? ক্যালসিয়াম কার্বনেটে এনার্জি ডিস্ট্রিবিউটেড হওয়ার চান্স অনেক বেশি, কারণ দ্য এরিয়া ইজ বিগ। ব্যাপারটা এরকম যে ছোট একটা কাপ আর বড় একটা কাপ, ছোট কাপে যদি তুমি চা নাও, এটা যত তাড়াতাড়ি ডিস্ট্রিবিউটেড হবে, মানে এটার এন্ট্রপি অনেক কম হবে ছোট কাপে যদি নাও, আর বড় কাপে যদি চা নাও এটার এন্ট্রপি অনেক বেশি হবে। কারণ কি, বড় কাপে এরিয়া বেশি, ভলিউম বেশি, তোমার তোমার এনার্জি প্যাকেট যেগুলোকে আমরা বলতেছি কোয়ান্টা অফ এনার্জি, মানে এনার্জি প্যাকেট, এগুলা একটা বড় কাপের মধ্যে অনেক বেশি ঘোরাফেরা করতে পারবে এনার্জি প্যাকেট গুলা, এনার্জি গুলা। বাট ছোট কাপে যে যে চাটা তুমি নিছো, এটা এনার্জি প্যাকেট অত বেশি ঘোরাফেরা করতে পারবে না, সো এন্ট্রপি শুড বি লেস। জি স্যার, বুঝতে পারছি। Greater the size of a molecule, greater the size of a molecule, greater should be the enthalpy. Say for example, আরেকটা example দেই, say C4, sorry, say C5H12 is pentane, and C5 কি বলতে চাচ্ছিলাম, হ্যাঁ, C5H12 and say C10H22. Both are liquid, but ether entropy will be much higher than C5H12 because this molecule is larger. Energy quanta can be distributed in many different ways in C10H12, 22 than C5H12. Greater the size of a molecule, greater will be the entropy. ঠিক আছে? জি স্যার। আর কিছু? সবাই হোমওয়ার্ক সাবমিট করবা, চেক পয়েন্টস। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকবে। অনেকেই রেসপন্স করতেছো না, আমি আর কিছু বলবো না রেসপন্স না করলে, এটা তোমাদের রেসপন্সিবিলিটি, ইউ শুড রেসপন্স। থ্যাংক ইউ ফর টুডে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।